বা বর্ষার এই টাইমে কাকুল গাছে অতিরিক্ত পরিমাণে ফলন হবে, যেমন এখানে হয়েছে। দেখো বন্ধু, এখানে কিন্তু কাকুলের সাইজটা দেখো, আর কাকুলটাও দেখো এই পাশটায়। আর যেহেতু ওই পাশে আমাদের এই পাশে কিন্তু কাকুল ভালোই পরিমাণে কিন্তু জমিতে রয়েছে। আমি মেন কথায় আসি, বৃষ্টি বা বর্ষার টাইমে কাকুলের সাইজ ঠিক রাখতে এবং ফলন বাড়াতে আমাদের কি কি করণীয়। গাছের গতিও দেখতে পাচ্ছ ভালো পরিমাণে কিন্তু এখানে গতি রয়েছে, এবং গাছে কিন্তু জালেও কিন্তু রয়েছে। ওই পাশটায় আমাদের ওই পাশটায় গেলে আরও বেশি পরিমাণে জালি ওই পাশটায় আছে। যেহেতু আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো না, আজকের বিষয় হলো কাকুল গাছের গোড়ায় কোন খাদ্য দিলে গাছের ডোগের গতি প্রচুর পরিমাণে হবে, সেই সঙ্গে সঙ্গে গাছ খুব দ্রুত ঘিরে বান বা মাচা আঁটবে। হ্যাঁ, আর যে সমস্ত জমিগুলিতে কাকুল গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাদ্য ব্যবহার করছেন তবুও গাছের কোনো রকম গতি বৃদ্ধি হচ্ছে না, তারা কি করবেন সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে, আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দেবে। বন্ধু চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো আমাদের জালির পরিমাণ ভালো পরিমাণে রয়েছে। আমরা জালির পরিমাণ এখানে জালিটা লাগালেও কিন্তু অনেক পরিমাণেই আছে। আর কাকুলের সাইজটা দেখো, দুটো কাকুলে প্রায় কিন্তু 250 গ্রাম আছে। দেখো দুটো কাকুলে 250 গ্রাম। দেখো লেদা পোকায় কিন্তু ছিদ্রও করেছিল, 120 দিয়েছি, তাতে দেখো মরে গেছে। আর নেই এখানে বললেই চলে, গাছের ডোক খাওয়া নেই, গাছে সেরকম কিন্তু সমস্যা নেই। বন্ধু কয়েকটা তথ্য শেয়ার করে তারপরে কাকুল গাছের গোড়ায় আমরা কোন খাদ্য দিলে গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে সেটা নিয়েও কথা বলবো। বন্ধু, এই জমির প্রথম অবস্থায় কাকুল গাছের কোনো রকম গতি ছিল না। প্রথম অবস্থায় আমি যে কথা বলছিলাম, কাকুল গাছের কোনো রকম গতি ছিল না। গাছের গোড়ায় নানান রকম খাদ্য, শেকড় ছাড়া, 14-35, 10-26, সোফালা, এই ধরনের খাদ্য বারে বারে প্রয়োগ করেছি, নোনার ওষুধ, কিন্তু গাছ সেই পর্যাপ্ত পরিমাণে খাদ্য খেতে পাচ্ছিল না। সেই জন্য আমি গাছে অনবরত অনুখাদ্য, জিঙ্ক, বোরন, কপারযুক্ত বায়োভিটা এক্স, অ্যাগ্রোমেন্ট গোল্ড সুপার, এই ধরনের অনুখাদ্য স্প্রে করে করে সপ্তাহে 2 থেকে 3 দিন স্প্রে করে করে গাছের গতিটা কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছি। হ্যাঁ, কখনো কখনো আবার কিন্তু জিঙ্ক, বোরন আলাদা করেও কিন্তু গাছে স্প্রে করেছি। পাতায় প্রচুর পরিমাণে দেখো স্পট বর্তমানে সৃষ্টি হচ্ছে। দেখো স্পট, কিন্তু এই স্পটের জন্য আমি কিন্তু এখানে লুনা ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করেছি, বায়োডের লুনা ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, যা পাতা, স্পট বা প্রভৃতি কিন্তু সমস্যা দূর করবে। তোমরা জানো গাছের প্রধান খাদ্যকর হলো পাতা। সেই পাতায় যদি যথেষ্ট পরিমাণে খাদ্য তৈরি করতে গাছ না পারে, তাহলে তো সেখান থেকে আপনি যথেষ্ট ফল পাবেনই না। তার কারণ আমি যে কথা বলছিলাম, পাতা যদি এরকম খেয়ে নেয়, প্রচুর পরিমাণে স্পট হয়, তার জন্য তো আপনি এখানে যথেষ্ট পরিমাণে ফলন পাবেন না। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু গাছের গোড়ায় খাদ্য দিলাম, রাসায়নিক সার দিলাম, আর গাছের ওপরে কিছু স্প্রে করলাম না, সেটা হবে না। গাছে প্রচুর পরিমাণে পাতায় টিপটিপ দাগ, এটা কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া জনিত সমস্যা। ছত্রাক ব্যাকটেরিয়া আপনার পাতায় আক্রমণ করলে সেই পাতা পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে ব্যর্থ হয়, মানে তৈরি করতে পারে না। এতে কি হয়, এতে কিন্তু আপনার ফলন কমে যায়। তাই প্রথম অবস্থায় আপনার পাতাকে ঠিক রাখতে হবে। পাতাকে ঠিক রাখার জন্য বাইরের অ্যান্টাকল এবং লুনা আপনার হাতের কাছে রাখতে হবে। এছাড়া আপনি ইন্দোফিলের স্পিনটাও রাখতে পারেন, তবে বাইরের অ্যান্টাকল এবং লুনাই কাকুল গাছে সবথেকে ভালো পরিমাণে কাজ করছে। বাইরের লুনা আপনি যদি ব্যবহার করেন, সপ্তাহে মিনিমাম 2 দিন ব্যবহার করতে হবে। প্রথম সপ্তাহে, তারপরের সপ্তাহে 1 দিন করে ব্যবহার করলেই চলবে। প্রথম সপ্তাহে আপনি 2 দিন ব্যবহার করবেন, আপনি দেখতে পাবেন আপনার পাতার আকৃতি বড় হবে। নতুন পাতাগুলিতে টিপটিপ বা ছত্রাক ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা, পাতায় যে টিপটিপ দাগ সৃষ্টি করছে, পরবর্তীতে পাতা মুড়ির মতো ভেঙে যাচ্ছে, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন লোনায়। দ্বিতীয় যে কথা বলছিলাম বন্ধু, আপনার পাতা যদি প্রচুর পরিমাণে খেয়ে নেয়, আপনি ডক্টরস, চিতা, ইমেজ এই ধরনের কীটনাশকগুলি ব্যবহার করে পোকাকে কন্ট্রোল করে নেবেন। এটা কিন্তু ফার্স্ট আমাদের কাজ করতে হবে। দ্বিতীয়ত আমাদের গাছের কাকুলের ফলন বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়ায় খাদ্য। হ্যাঁ, যে সমস্ত চাষিদের গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাদ্য দেওয়ার ফলেও গাছের কোনো রকম গতি বৃদ্ধি পাচ্ছে না, তারা যথেষ্ট পরিমাণে যে খাদ্যগুলি দিয়েছেন সেখানেই স্টপ রাখবেন, কারণ গাছ পর্যাপ্ত
পর্যাপ্ত পরিমাণে খাদ্য তার শেকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারছে না বা নিতে পারছে না। এই জন্য সেখানে স্টাফ রেখে আপনাকে ভালো ভালো অনুখাদ্য বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। জিঙ্ক, বোরন, নাইট্রোজেনযুক্ত যে কোনো ধরনের অনুখাদ্য আপনি ক্রয় করবেন। আমি বলছি না যে এই অনুখাদ্য এই কোম্পানিটা ক্রয় করতে হবে, আপনি যে কোনো কোম্পানিটা ক্রয় করতে পারেন। নিয়ে এসে আপনি কিন্তু ভালোভাবে আপনার জমিতে স্প্রে করবেন, গাছে স্প্রে করবেন, গাছের গোড়ায়ও কিন্তু স্প্রে করে দেবেন। এতে করে আপনার গাছ পাতার মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি পাবে এবং শেকড়ের মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি পাবে। এমনকি আপনার শেকড়ের পরিমাণ যদি কম থাকে, জিঙ্ক, বোরন এবং হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত যদি অনুখাদ্য হয়ে থাকে, শেকড়ের পরিমাণকেও কিন্তু বাড়াতে সাহায্য করবে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব আপনি কিন্তু অনুখাদ্যগুলি স্প্রে করবেন। অনুখাদ্যের ভিতরে অন্যতম রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড সুপার, অলউইন টপ প্লাস, তারপরে রয়েছে আমাদের এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে বায়োভিটা এক্স, তারপরে রয়েছে সাই পাওয়ার প্লাস। এই ধরনের যে সমস্ত অনুখাদ্য রয়েছে সেগুলি ব্যবহার করে আপনার গাছের গতি বৃদ্ধি করুন এবং গাছের ফলনকে বাড়াতে পারেন। হ্যাঁ, যারা গাছের গোড়ায় খাদ্য দিয়ে কোনো কাজ করছে না। এবার যে সমস্ত চাষিরা কাকুল গাছের গোড়ায় খাদ্য দিয়ে প্রচুর পরিমাণে ফুল আনতে চান, ডোগ আনতে চান, তাদের আমি রিকমেন্ড করব কাকুলের জমির ক্ষেত্রে 3টি সার খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে 15-15 সুফলা, 2 নম্বরে 14-35, 3 নম্বরে 20-20-13, হ্যাঁ, আর 4 নম্বরে 10-26 তো আসে। 10-26 কিন্তু পরে মাঝে সাঝে আমরা প্রয়োগ করি না বললেই চলে কাকুলের জমির ক্ষেত্রে। কাকুলের জমির ক্ষেত্রে 1 নম্বরে সুফলা ব্যবহার করলে প্রচুর পরিমাণে গাছে এরকম ডোগ ওঠে। 2 নম্বরে আমরা যদি কাকুলের জমির ক্ষেত্রে আমাদের গাছে যদি অতিরিক্ত ফুল আনতে হয় তখন সেই টাইমে আমরা 14-35 ব্যবহার করি, কারণ এর ভিতরে অতিরিক্ত পরিমাণে ফসফেট রয়েছে। তোমরা জানো 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% পটাশে পরিপূর্ণ, অর্থাৎ ফসফেটের পরিমাণ বেশি থাকায় এ কিন্তু গাছের ডোগ ওঠার পর প্রথম অবস্থায় ডোগ তুলতে হবে 15-15 সুফলা দিয়ে, পরবর্তীতে আমরা 14-35 অবশ্যই দেব, দিয়ে গাছে কিন্তু ফুল ফোটাবো। এবার তৃতীয় কথা, আপনার গাছে যখন এরকম কাকুল ধরবে এবং কাকুলের জালিগুলি যখন এরকম ছোট ছোট হবে তখন কাকুলের সাইজ কিন্তু এরকম করতে হবে। আমরা দেখেছি সুফলা বা 14-35-এর মতো সারগুলি ব্যবহার করলে কাকুলের সাইজ কিন্তু মোটা হয়, যথেষ্ট পরিমাণে ফাঁপিয়ে ফুলিয়ে তোলে না, নরমও হয় না এবং বড়ও কিন্তু হতে চায় না। সেজন্য আমরা তখন যদি 20-20-13 মতো রাসায়নিক সার প্রয়োগ করি, কারণ এর ভিতরে অ্যামোনিয়া রয়েছে এবং ফসফেট রয়েছে, সালফেট রয়েছে, যা কাকুলকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে সাহায্য করে এবং গাছের ডোগের গতি বৃদ্ধি করতেও সাহায্য করে। তখন কিন্তু এটা ব্যবহার করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখনই রাসায়নিক সার আপনার জমিতে প্রয়োগ করবেন তখনই গাছের গোড়ায় কখনো 14-35-এর সাথে জিঙ্ক মিশ্রিত করবেন, মানে জিঙ্ক সালফেট যেটাকে বলে, কখনো 14-35-এর সাথে বোরন মিশ্রিত করবেন, কখনো 14-35-এর সাথে জিঙ্ক, বোরন, কপার সমৃদ্ধ যে কোনো কোম্পানির আপনি কিন্তু অনুখাদ্য প্রয়োগ করবেন, হাইজিন প্রয়োগ করবেন যে কোনো কোম্পানির, অথবা ট্যাসকো 5-এর যে সয়েল অ্যাপ্লিকেশান রয়েছে যা বর্তমানে 165 থেকে 70 টাকা নিচ্ছে, ওটার ভিতরে জিঙ্ক, বোরন, কপার এবং গাছের গোড়ায় হালকা নিমাটনের কিন্তু কাজ করে, ওটাও কিন্তু গতি বৃদ্ধি করতে সাহায্য করে। এগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। রাসায়নিক সার 2 কেজি কম দিতে হবে, তার পরিবর্তে আমরা কিন্তু তখন এই ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যগুলি দেবো। শুধু সার দিলে হবে না, এনপিকে ছাড়াও গাছের নাইট্রোজেন, ফসফেট, পটাশ ছাড়াও গাছের জিঙ্কের দরকার রয়েছে, বোরনের দরকার রয়েছে, আমাদের কপারের দরকার রয়েছে। তারপরে কখনো কখনো আমরা হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড দেবো, যা গাছের শেকড়ের পরিমাণকে বাড়াবে। এই ধরনের খাদ্যগুলি কিন্তু আমাদের সারের সাথে মিশ্রিত করে করে বারে বারে প্রয়োগ করতেই হবে। এতে করে আমাদের গাছ দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে এবং গাছের গোড়ায় শেকড় বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সঙ্গে গাছের ফলনও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? এবং গাছে তো আপনি তো সারের সাথে সার কম পরিমাণে দিয়ে 2 কেজি সার কম পরিমাণে দিয়ে কখনো জিঙ্ক সালফেট, কখনো বোরন তো দিচ্ছেনই, তার পাশাপাশি আপনি গাছে অনুখাদ্য স্প্রে করবেন। কারণ অনুখাদ্য শেকড়ের মাধ্যমে যে খাদ্যগুলি দিচ্ছেন সেগুলো তো গাছ খাচ্ছে, কখনো কখনো শেকড়ের মাধ্যমে অনেক গাছ খেতে পারে না। এই জন্য আমরা জিঙ্ক, বোরনযুক্ত যে কোনো অনুখাদ্য, যে কোনো কোম্পানির অনুখাদ্য আমরা যদি গাছে স্প্রে করতে পারি নিয়মিত, সপ্তাহে 2 দিন করে স্প্রে করতে করে কাকুল গাছের ক্ষেত্রে আমাদের গাছের গতি বৃদ্ধি পাবে, গাছের ফুল ফল যথেষ্ট টাইমে নির্দিষ্ট টাইমে আসবে এবং গাছগুলি নির্দিষ্ট গতি বৃদ্ধি পেয়ে ফলন অতিরিক্ত কিন্তু বাড়াতে সাহায্য করবে। বুঝতে পারছো দর্শক বন্ধু? তাই ফলন বাড়াতে আমাদের এই কাজগুলি অবশ্যই করতে হবে। আর গাছে কিন্তু নিয়মিত আমাদের পোকার বিষগুলি অবশ্যই প্রয়োগ করতে হবে। হ্যাঁ, কাকুলের জমির ক্ষেত্রে আমাদের কিন্তু 3টি পোকার বিষ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং দিতেই হয়। 1 নম্বরে পোকার বিষ হিসেবে আমি প্রত্যেক চাষিকে বলে থাকি, কাকুল চাষের মেন শত্রু হলো চালা পোকা, থ্রিপস বা চালা পোকা। এ কিন্তু ছোট ডোগে অ্যাটাক করবে এবং তার পরবর্তী ডোগের গতিকে কিন্তু একেবারে কমিয়ে দেবে। এই জন্য আপনি ব্যবহার করতে পারেন সিনজেন্টার পেগাসাস, আপনি ব্যবহার করতে পারেন সিনজেন্টার সুমিডিয়াস, আপনি ব্যবহার করতে পারেন, এছাড়াও রয়েছে পুলিশ বা অন্য অন্য কোম্পানির যে কোনো চালা পোকার বিষ আপনি ব্যবহার করতে পারেন। বায়ো বিষ যদি দিতে চান বায়োরা 303, ধুম 10 এগুলো ব্যবহার করতে পারেন, বিশেষ করে চালা পোকার জন্য।
দ্বিতীয়ত আমি যে কথা বলে থাকি, কাকুল গাছ জমিগুলিতে প্রচুর পরিমাণে পাতাখাকো পোকা দেখা যায় এবং আরেক ধরনের পোকা আছে কচ্ছপের মতো, এরা কিন্তু উড়ে উড়ে বেড়ায়, মুসুরির ডালির মতো দেখতে, এরাও কিন্তু পাতা খায়। সেই জন্য ফল ছিদ্রকারী লেদা পোকার সাথে যে কোনো গ্রুপের সাইপারমাইথিন গ্রুপের যে কোনো বিষ আপনি মিশ্রিত করে দিতে পারেন। ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ হিসেবে আমি ডক্টরস, পোলারিমের চিতা এই ধরনের বিষকে রিকমেন্ড করি এবং তার সাথে সাথে আপনি যদি সাইপারমাইথিন গ্রুপের ইউপিএলের উস্তাদ দিতে পারেন, এই ধরনের পোকা গারুলে পোকা এবং ফল ছিদ্রকারী লেদা পোকা দুটো একসাথে কিন্তু কাকুলের জমি থেকে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। এবং তৃতীয়ত কাকুলের জমির ক্ষেত্রে আমি বলে থাকি বন্ধু, তৃতীয়ত সেরকম গাছে কিন্তু তেমনভাবে পোকার উপদ্রব কিন্তু দেখা যায় না, তবে আমি 3টে পোকার ওষুধের কিন্তু নামই কিন্তু জানিয়ে দিলাম। আর মেন সমস্যা হলো পাতা পোড়া, এই যে পাতা পোড়া, কাকুলের মেন সমস্যা হলো পাতা পোড়া। এরকম পাতা পুড়ে গেলে গাছ তার প্রয়োজনীয় খাদ্য পাতার মাধ্যমে তৈরি করতে পারবে না, পরবর্তী ডোগেরও গতি থাকবে না, গাছেরও গতি থাকবে না। এই জন্য সপ্তাহে 2 দিন করে লুনা এবং সেই সঙ্গে সঙ্গে আমি বললাম যে লুনা আজকে দিলেন, 1 থেকে 2 দিন বাদে বায়োরের অ্যান্টাকল আপনি 100 গ্রাম ক্রয় করবেন, বায়োরের অ্যান্টাকল 3 ড্যাম করবেন, 15 লিটার ঢপে 3 ড্যাম করবেন, জলে করতে নিয়মিত স্প্রে করবেন, গাছের পাতায় টিপ টিপ দাগ কন্ট্রোল হয়ে যাবে এবং গাছ পাতা সুস্থ সবল থাকবে এবং ফলন কিন্তু আপনি কিন্তু বৃদ্ধি পেয়ে যাবেন। আগে গাছের পাতাকে ঠিক রাখুন এবং পরবর্তীতে কিন্তু ফলনের আশা করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে বায়োরের লুনা ক্রয় করতে পারেন। বায়োরের লুনা যদি সপ্তাহে 2 দিন দেন তাহলে অ্যান্ট্রাকল দেওয়ার দরকার নেই। যদি মনে হয় যে আমি এত দামের ফাঙ্গিসাইড দিতে পারবো না, তখন বায়োরের অ্যান্ট্রাকল আপনি 100 গ্রাম ক্রয় করে ওই 100 গ্রাম 3 ঢোপ করবেন, 15 লিটার ঢপে করে স্প্রে করবেন, এতে করে আপনার পাতা সুস্থ সবল থাকবে, পাতা কিন্তু কালো থাকবে। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাই বর্তমান সময়ে কাকুল গাছে কী কী পরিচর্যা রয়েছে, কীভাবে আপনি গাছের ফলন বাড়াবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। ভালো থাকবে প্রত্যেকে।